শিক্ষা কি, শিক্ষা থেকে আমরা কি পাই, যেটা সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন। শিক্ষা হল মানুষের কিছু জানার, স্মরণ মনন এবং চিন্তার বিকাশ, সেই হলো শিক্ষা। যা আমরা জানি, যা আমরা শিখতে চাই, সেই তার বিকাশই হলো শিক্ষা। প্রাচীনকালে এই শিক্ষা ছিল গুরুগৃহে, এখন হয়েছে স্কুল কলেজ। গুরুগৃহের শিক্ষা, সেখানে গিয়ে ছাত্র হতো, শিক্ষা শেষে তারা বাড়ি ফিরত, নিজেকে জানা, ঈশ্বরকে জানা, এই হলো পরাবিদ্যা। এই পরাবিদ্যা না জানলে অপরাবিদ্যাতে কিছু হয় না। অপরাবিদ্যাতে কেবল অপরাবিদ্যাতে মানুষ তৈরি হয় না বা মনুষ্যত্ব লাভ হয় না। পরাবিদ্যার সংযোগে অপরাবিদ্যা যদি থাকে, তবেই তার সংযোগে
সাউন্ড আসছে না। শিক্ষক দিবসে শিক্ষককে শ্রদ্ধা জানানো হচ্ছে, তাই তো? শ্রদ্ধা এটা একটা সুন্দর উৎসব। শ্রদ্ধা জানানো মানে হচ্ছে তাকে মান্যতা দেওয়া, তার কথা শোনা। এটা যেমন একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছে, তেমনি যারা দিদিরা, দাদারা, বড়রা আছে, পিতামাতা, আর যারা বয়োজ্যেষ্ঠ আছে, তাদের কথা শোনাটাও সেটা হচ্ছে মান্যতা দেওয়া, শ্রদ্ধা জানানোটা। এটাই হচ্ছে ঠিক হচ্ছে এই টিচার্স ডে একটা দিন পালন করা হচ্ছে ঠিক, কিন্তু সারা বছর তাদের বড়দের কথা শোনাটা হচ্ছে আসল কথা। তখনকার দিনেও সমাজে একটু প্রবলেম ছিল। ক্ষত্রিয় যারা রাজার বেটা, যারা ব্রাহ্মণ, তারাই একমাত্র অস্ত্র শিক্ষা বা বিদ্যা শিক্ষা করতে পারত। একলব্য এসছে দ্রোণাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু যেহেতু উনি ব্রাহ্মণ ছিলেন না, একটু ছেলে আর কি, ব্রাহ্মণ ছিল না বা ক্ষত্রিয় ছিল না, তাই সে অস্ত্র শিক্ষা করতে পারবে না। বললো যে তুমি তো ব্রাহ্মণ না, ক্ষত্রিয় না, তুমি পারবে না। মনের দুঃখে চলে গেল। কিন্তু যেহেতু গুরু রূপে বরণ করেছিল, সেই শ্রদ্ধা ছিল, বনের জঙ্গলে গিয়ে একটা মাটির দ্রোণাচার্য বানালো। তারপরে বিদ্যা শিক্ষা করলো এবং সমস্ত বিদ্যা অর্জন করলো। এই অর্জন করলো কেন? শ্রদ্ধা। এই শ্রদ্ধা ছিল বলেই ধর্ম করেছে। আবার সবচেয়ে ওর দুঃখের একটা পার্ট আছে, সেটা হচ্ছে একদিন দ্রোণাচার্য তার 5টি পঞ্চপাণ্ডবকে নিয়ে বনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, শিকার করতে গিয়েছিল। যে একটি কুকুর খুব ডিস্টার্ব করছিল। তো এখন লোক কি করলো, সাপটা বানে এমনভাবে আঘাত করলো, কুকুরটার মুখ থেকে কোনো আওয়াজ আর বেরোলো না, কিন্তু কুকুরটা নিহত হলো না। পঞ্চপাণ্ডব গিয়ে দেখে এইভাবে মেরেছে। দ্রোণাচার্যের কাছে খবর গেল, তাকে নিয়ে এলো। এই শিক্ষা তো অসাধারণ, যে বিদ্যা শিক্ষা, অস্ত্র শিক্ষা সেই পারে। খোঁজা গেল যে ওই একলব্য করেছে। তখন অর্জুন বলেছে, অর্জুনকে অ্যাকচুয়ালি দ্রোণাচার্য কথা দিয়েছে, তোমাকে এমন বিদ্যা শেখাবো তোমার জগতে আর কেউ তোমার মতো অত বড় অস্ত্রবিদ্যা না হতে পারে না। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব এইটা তো আমিও পারলাম না, আপনি বলেছিলেন যে। তখন গুরুদেব একলব্যর কাছে গিয়ে বলছে যে তুমি কোথা থেকে শিখলে? দেখালাম। তো বলছে আমাকে তুমি গুরুরূপে মেনেছো, তাহলে আমাকে তাহলে কি দক্ষিণা দেবে? বলছে আপনি যা বলবেন। তখন ডান হাতে বুড়ো আঙুলটা বলছে কেটে দাও, ওইটাই আমার দক্ষিণা। সেটাও কিন্তু দিল, স্যাক্রিফাইস করলো। অর্থাৎ বড়দের দুটো জিনিস, একটা হচ্ছে বিদ্যা শিক্ষা করলো, সেটা শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা না থাকলে জীবনে কোনোদিনও বড় হতে পারবো না। স্বামীজি এই শ্রদ্ধার উপরে প্রচুর লিখেছেন, স্বামীজির বইয়েতে এটা আছে, বাণী রচনা পড়লে দেখা যাবে। আর একটা হচ্ছে শ্রদ্ধা করতে বলে নিজেকেও স্যাক্রিফাইস করলো। এই দুটো আমরা যারা এখানে, যারা তোমরা পড়াশোনা করতে এসছো, এখানে সুন্দর অনুষ্ঠান খুব ভালো, কিন্তু সারা বছর দিদিরা যারা পড়াচ্ছে তাদের কথা শোনা, তাদেরকে শ্রদ্ধা করা, বাড়িতে বাবা মা আছে তাদের কথা শোনা, শ্রদ্ধা করা, মোবাইলে কান্নাকাটি না করা,
এই যে যাই হোক, এইগুলি শ্রদ্ধা জানাটাই হচ্ছে। আকাশের ঠিকানায় চিঠি